আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। আজকে দেখাবো পারফেক্টভাবে চিতই পিঠা তৈরির সবচেয়ে সহজ রেসিপি, যেভাবে রেসিপি আপনারা ট্রাই করলে একদম পারফেক্ট হবে। তো চলুন আজকের রেসিপিটি শুরু করে দেওয়া যাক। রেসিপি শুরু করার আগে আরেকটা কথা, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো সেই জন্য আজকে আমি এখানে নিয়েছি চালের গুঁড়া। আমি এখন একটা পাতিলে নিয়ে নিচ্ছি সেই চালের গুঁড়া। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই রেসিপিটা ফলো করলে কিন্তু আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে। এখন আমি দিয়ে দেব চিনি আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি। চিনিটা দিলে কিন্তু পিঠাটা খেতে বেশি মজা লাগবে। এখন আমি পানি দিচ্ছি। পানিটা দিয়ে এটাকে আমি মেখে নেব। আমি কিন্তু বেশি পরিমাণের পানি আগে থেকেই দেব না, আমি অল্প অল্প করে পানি দেব। পানিটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মেখে নেব। এই তো ক্রমে আমি অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি এখানে কুসুম গরম পানি দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন একটা কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে আমি তেলটা কিন্তু মুছে নেব। আর এই তো ব্যাটারের ঘনত্ব কিন্তু এই রকম হবে। কুসুম গরম পানি, অর্থাৎ যে পানি আপনার হাতের সম পানি হবে, যে পানিটা একটা আঙ্গুল রেখে যদি আপনি সেই পানিটা গরম যদি সইতে পারেন তাহলে কিন্তু এই পানিটা দিবেন। আর এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো। তো এটা হচ্ছে সেই প্রথম পিঠা। এখন আমি পিঠাটাকে তুলে নিচ্ছি। আর এইভাবে পিঠা করলে কিন্তু পিঠার ভিতরে অনেক বেশি কোষ সৃষ্টি হবে আর অনেক কিন্তু ছিদ্র দেখা যাবে। তো এইভাবে আমি পিঠাগুলো একে একে বানিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি কিন্তু একটা তাওয়ার উপর এরকম লোহার একটা কড়াই, ছোট কড়াই বসিয়ে দিয়ে তারপরে কিন্তু পিঠাটা তৈরি করছি। আর এইভাবে তৈরি করলে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, পিঠাগুলো একদম ভালো হবে। যারা নতুন, যারা পিঠা বানাতে পারেন না, এরকম নিয়ম যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পিঠাগুলো মাশাআল্লাহ অনেক বেশি মজার হবে এবং পারফেক্ট হবে। এভাবে আমি ব্যাটার দিয়ে একে একে সবগুলো পিঠাগুলো তৈরি করে নেব। পিঠাটাকে কিন্তু মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে বিশ্রামের জন্য। তারপর কিন্তু কুসুম গরম পানি অ্যাড করবেন। পিঠাটা কিন্তু অনেক বেশি নরম ছিল। আর দেখতেই পাচ্ছেন পিছনের কালারটা। এই পিঠা কিন্তু দুধে ভেজালে খুব সহজেই কিন্তু ভিজে যাবে। দেখতে পাচ্ছেন কতটা ছিদ্র হয়েছে। এইভাবে কিন্তু আপনারা গ্যাসের চুলায় খুব সহজে পিঠাগুলো তৈরি করে ফেলতে পারেন। দেখতে পাচ্ছেন কত ছিদ্র হয়েছে। আর হ্যাঁ, পিঠার মধ্যে চিনিটা দিবেন, এতে করে কিন্তু পিঠাটা খেতে মজার হয়, পিঠাটা পারফেক্ট ভাবে তৈরি করা যায়। আমরা কম বেশি সবাই এই পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করি। যদি আপনারা এই নিয়মে পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু যে কেউ খুব সহজেই পারফেক্ট ভাবে পিঠাটা তৈরি করতে পারেন। তো আমি একে একে কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। যারা আমার চ্যানেলের নতুন, আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।
এই পিঠাটা কিন্তু হাঁসের মাংস যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু অনেক বেশি মজার লাগে। তো এই তো একে একে আমার পিঠাগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। কেমন লেগেছে আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করবো আজকের রেসিপিটি ভালো লেগেছে। নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।